ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে জুলাইখা পাগল হয়ে গেছে। এখন এমন ভাবে পাগল হয়েছে যে জুলাইখা দেওয়ানা হয়ে গেছে। পুরা মিশরের ভিতরে ছড়ায় পড়ছে যে জুলাইখা তার গোলামের জন্য পাগল হয়ে গেছে। এমন দৌড় চর্চা হয়ে গেল মিশরের জমিনে, অলিতে গলিতে মানুষের কানের ভিতরে যখনই দৌড় চর্চা চলতেছিল, তখন এটাকে ঢাকার জন্য, এটাকে চাপানোর জন্য জুলাইখা দাওয়াত দিয়া সব নারীদেরকে, প্রায় 40 জন নারীদেরকে একাত্র করে বনভোজনের জন্য দাওয়াত দিয়েছে। এই দাওয়াতের ভিতরে তিনি সব ধরনের আইটেম রেখেছেন। সে ঘটনা আমি আপনাদের সামনে উত্থাপন করেছিলাম। জুলাইখা সব নারীদেরকে দাওয়াত দিয়া সব ধরনের খাবারের আইটেম রেখেছে এবং একটা ছুরিও রেখেছিল, ফল ফ্রুট রেখেছেন, গোশত বিভিন্ন ধরনের বিভিন্ন ফল ফ্রুট রেখে দিয়েছেন, একটা ছুরিও রেখে দিয়েছেন। নারীদেরকে বলেছেন, আমি যখন আদেশ করব তখন তোমরা ফল কাটা শুরু করে দিবা, এক হাতে ছুরি নাও, ভিন্ন হাতে ফল নিয়ে তোমরা রেডি থাকো। ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বললেন, জুলাইখা তাড়াতাড়ি বের হও। জুলাইখা আওয়াজ পাইয়া ইউসুফ আলাইহিস সালাম রুমের দরজা খুলে যখন ওই মহিলাদের সামনে চলে আসে, মহিলারা এক নজরে সব মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় থাকলেন। এতটা তারা হতবিহ্বল হয়ে গেল, চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারা আর কখনো তারা দেখে নাই, মনোমুগ্ধ হয়ে গেল। এদিকে জুলাইখা আওয়াজ দিছে, ফল কাটা শুরু কর। মহিলারা ফল কাটতেছে, আর অন্যদিকে ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় আছে। ফল কাটাও শেষ, ইউসুফ আলাইহিস সালাম অন্য কামরার ভিতরে যখন চলে যায়, তাকায় দেখে হাতের আঙ্গুলগুলো তারা কেটে ফেলছে, রক্ত ঝরতেছে, কয়েকজন মহিলা সেখানেও মারাও গেছে এই ফল কাটতে গিয়ে। বন্ধুরা আমার, জুলাইখা নিজের দোষ ঢাকার জন্য এই প্ল্যান করেছিল। এবারে জুলাইখা আওয়াজ দিল, কিরে তোমরা নাকি আমার ব্যাপারে দোষ চর্চা করতেছো, আমি নাকি এই গোলামের জন্য পাগল? হ্যাঁ, তোমরা শুনে নাও, আমি আসলেই পাগল হয়ে গেছি। দেখো না, এক মুহূর্তের জন্য ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তোমরা হাত কর্তন করে ফেলেছো, অথচ প্রতিনিয়ত ইউসুফকে নিয়ে আমি এক কামরার ভিতরে বসবাস করে আসতেছি। দেখো না, আমার শরীরের দিকে তাকায় দেখো, কোনো একটা অঙ্গ কিন্তু আমি কেটে ফেলি নাই। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে আমি মুগ্ধ, ইউসুফ আলাইহিস সালামের প্রেমে আমি পাগল হয়ে গেছি। আমি তাকে বারবার আদেশ দিয়েছি আমার মনোরঞ্জনা পূরণ করার জন্য, যদি সে পূরণ না করে অবশ্যই তাকে জেলখানায় পাঠানো হবে এবং তাকে লাঞ্ছিত করা হবে। ওই কথা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। জুলাইখা বলেন, আমি বারবার তাকে আদেশ করেছি আমার মনোরঞ্জনা পূরণ করার জন্য, আমার চাহিদা মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে নিজেকে বারণ করে নিয়েছে, সে নিজেকে বিরত রেখেছে। এই কথার দ্বারা স্পষ্ট হয়ে গেল যে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার প্রেমে কিন্তু মুগ্ধ হয় নাই। তাইলে যারা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে দোষ চর্চা করে যে ইউসুফ আর জুলাইখা যদি প্রেম করতে পারে তাহলে আমরা করতে অসুবিধা কি, এটা সম্পূর্ণ ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে মিথ্যা তুহমাত। কথা ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলেন, ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফীহি ওয়া লাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাসতা'সা ওয়া লা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজুদান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন। জুলাইখা বলল, তোমরা যে এই গোলামের ব্যাপারে যে বলেছ
আমাকে তিরস্কার করতেছিলে যে আমি নাকি পাগল হয়ে গিয়েছি। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসি, আমি বারবার তাকে ফুসলাইছি। ফাস্তাসম, কিন্তু সে নিজেকে বিরত রেখেছে। ওয়ালা ইল্লাম ইয়াফাল মা আমরুহু, আমি যে তাকে আদেশ করেছি যদি সে তার পালন না করে, লা ইউসজুনান্না, অবশ্যই তাকে জেলখানায় পাঠানো হবে। ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, আর সে হয়ে যাবে লাঞ্ছিত। অবস্থা যখন এমন হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম যখন চিন্তা করে দেখলেন এই জুলাইখার ষড়যন্ত্র আর কূট কৌশল থেকে বাঁচা বড় দায়, এবং এই নারীরাও হাত কেটে ফেলছে, এরাও যখন বিভিন্ন ভাবে প্রস্তাব দিতে লাগলো, তখন নিজের চরিত্র হেফাজত করার জন্য ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও আমার রব, আমি জেলখানায় যাওয়া অধিক পছন্দ করি। ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, এই নারীরা যেই দিকে আমাকে আহ্বান করতেছে ওই দিক থেকে আমি জেলখানায় যাওয়াকে বড্ড পছন্দ করি। ওয়াইল্লা তাশরিফ আন্নি কাইদাহুন্না, ও আল্লাহ, আপনি যদি তাদের চক্রান্ত থেকে আমাকে সরিয়ে না দেন, আসবু ইলাইহিন্না, আমি তাদের প্রতি ঝুঁকে পড়ব। ওয়া কুম মিনাল জাহিলিন, আর আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে তাদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য জেলখানায় যাওয়াকে পছন্দ করে নিয়েছেন। ওলামায়ে কেরাম বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম যদি এই দোয়া না করে চুপ থাকতেন, আল্লাহ তাআলা জেলখানায় না পাঠাইয়া আল্লাহ এই চক্রান্ত থেকে তাকে বাঁচা দিতেন। যেহেতু সে তো দাবি করেছে এবং দোয়া করেছে আল্লাহ তাআলার কাছে, ও আল্লাহ, জেলখানায় যাওয়া আমি আমার জন্য পছন্দ করি। এই নারীরা যেই দিকে আমাকে আহ্বান করতেছে যে খারাপ কাজের দিকে, ওই কাজ থেকে আমি জেলখানায় যাওয়াকে পছন্দ করি। আপনি যদি এই চক্রান্ত থেকে আমাকে বাঁচায় না দেন, আমি এদের খপ্পরে পড়ে যাব, এই চক্রান্তে আমি শামিল হয়ে যাব। ও আল্লাহ, আপনি আমাকে বাঁচান। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলে আমাদেরকে কি মেসেজ দিলেন? যখনই গুনার সম্মুখীন হয়ে যাবে, মুসিবত যখন চতুর্মুখী হয়ে যাবে, এরে বান্দা, নিরাশ হওয়া যাবে না, তখন এক আল্লাহর কাছে হাত তুলতে হবে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ তাকে বাঁচায় দিলেন। কোন বান্দাও যদি চতুর্মুখী মুসিবতের মধ্যে পড়ে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, কোরআনের সূরা বনী ইসরাঈলের আয়াত যদি পাঠ করে আল্লাহর কাছে মুসিবত থেকে বাঁচার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে বাঁচা দিবে। তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচায় দিলেন। কেমনে বাঁচায় দিলেন সে কথাও আল্লাহ তাআলা বলছে, ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলীম। তার রব তার দোয়া কবুল করে নিলেন এবং তাকে বাঁচায় দিলেন তাদের চক্রান্ত থেকে। নিশ্চয়ই তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, তিনি সব কথা শুনেন, সব কিছু তিনি জানেন। ওই ঘরের ভিতরেও তিনি যেমন দেখেন, ঘরের বাহিরেও তিনি তেমন দেখেন, পানির ভিতরেও দেখেন, পানির উপরেও যেমন দেখেন, সৌর জগতেও যেমন দেখেন, এবং সমতল ভূমিতেও তিনি দেখেন, সাত তবক জমিনের ভিতরেও আল্লাহ তাআলা তেমন দেখেন। এই আকীদা বিশ্বাস রাখার নাম হলো মুসলমান। আর এই আকীদা বিশ্বাস যদি না রাখে তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না।
এবারে যখন চতুর্মুখী ষড়যন্ত্র, বারবার প্রস্তাব দেওয়ার পরেও ইউসুফ যখন প্রত্যাখ্যান করলেন এবং মিশরের চতুর্দিকে যখন এই ঘটনা ছড়ায়া পড়ল, এবারে আজিজে মিশর বসলেন তার শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে, কি করা যায়, এটা কিভাবে ধামা চাপা দেওয়া যায় আমার স্ত্রীর ব্যাপারে এই ষড়যন্ত্র। যদিও আজিজে মিশর সব কিছু বুঝতে পেরেছেন ওই শিশুর সাক্ষীর মাধ্যমে যে এখানে সম্পূর্ণ ইউসুফ হলো নির্দোষ, তার স্ত্রী হলো দোষী অপরাধিনী, কিন্তু তারপরও বাঁচার জন্য এখন ইউসুফ আলাইহিস সালামকে একটা ব্যবস্থা করতে হবে। প্রাথমিক অবস্থায় আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে আলাদা কামরায় রেখে দিলেন, জুলাইখাকেও আলাদা কামরায় রেখে দিলেন। এর কারণে জুলাইখা আরো পাগল হয়ে যায়। জুলাইখা বারবার তার স্বামী আজিজ মিশরের কাছে এসে বারবার বলেন, হয়তো আপনি ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠান, তাইলে এই যে আমাদের ব্যাপারে অপবাদ চলতেছে সমাজের ভিতরে, মানুষের সামনে আমরা মুখ দেখাইতে পারতেছি না, এটা ধামা চাপা পড়ে যাবে, এটা সমাধান হয়ে যাবে। আসলে জুলাইখার উদ্দেশ্য ছিল, যেহেতু ইউসুফ তার প্রস্তাব গ্রহণ করে নাই, হয়তো তার জেলখানায় নিয়ে যদি শাস্তি দেওয়া হয়, রিমান্ডে দেওয়া হয়, তাইলে সে ওখান থেকে বাঁচার জন্য আমার প্রস্তাব মেনে নিবে। এই আশায় বারবার তার স্বামীর কাছে প্রস্তাব করতেছে তারে জেলে পাঠান। সর্বশেষে সিদ্ধান্ত হয়ে গেল, ঠিক আছে তাইলে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠানো হোক। জেলখানায় পাঠানো হলো। যেই দিন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠানো হলো, ওই দিন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আরো দুইজন কয়েদি আসামি ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় ঢুকলেন। দুইজন, এই দুইজন ছিল মিশরের বাদশার, একজন হলো বাবুরচি যে রান্না বান্নার কাজ করত, আর একজন ছিল ওই বাদশার মদ শরাব পানকারী ব্যক্তি, যে সব সময় আঙ্গুর চিপড়াইয়া রস বের করে মদ বানাইয়া সেটা বাদশাকে পান করাইতো। এই দুইজনকে জেলে পাঠানো হয়েছে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে একত্রে। এদের অপরাধ ছিল, কুচক্রী মহল এদেরকে ফুসলাইছে, তোরা বাদশাকে তার চেয়ার থেকে নামায় দিবি, ক্ষমতা থেকে নামায় দিবি, কিভাবে নামাবি, একে বিষ খাওয়াইয়া মেরে ফেলবি, কেমনে বিষ খাওয়াবি? তো বাদশা বাবুরচির সাথে পরামর্শ করছে যে তোরে আমরা টাকা পয়সা দিব, যা লাগে সব দিব, তুই খালি খাবারের সাথে বিষ মিশাইয়া বাদশারে খাওয়ায় দিবি। আর যে শরাব পান করাইতো তারও বলছে তুইও শরাবের ভিতরে বিষ মাখবি, বিষ মেখে বিষ লাগায়া দিবি, তারপরে সেই শরাব পান করায় দিবি। ঘটনাক্রমে যে শরাব পান করাইতো সে অস্বীকার করলো, না এমন কাজটা আমি করতে পারবো না, কিন্তু বাবুর্চি সে রাজি হয়ে যায়। বাবুর্চি তার খাবারের ভিতরে বিষ মিশিয়ে দেয়। যেই সময় বাদশা খাবারের টেবিলে বসে যায় খাবার খাওয়ার জন্য, তো যেহেতু শরাব পানকারী ব্যক্তি অস্বীকার করেছে, রাজি হয় নাই, সে কানে কানে বাদশাকে বলে দিছে, বাদশা আজকের যদি খাবার খান জীবনটা শেষ হয়ে যাবে। কেন? খাবারের ভিতরে বিষ মিশানো হয়েছে। কে মিশাইছে? কয় বাবুর্চি মিশাইছে। বাদশার সন্দেহ হয়ে গেল দুইজনের উপরে। এবারে ডাক দিছে বাবুর্চিকে। বাবুর্চি যখন কামরার ভিতরে ঢুকছে, বাবুর্চিকে বলে তুই তোর বানানো খাবারটা এখন আমার সামনে খাবি। সর্বপ্রথম ওই শরাব পানকারী ব্যক্তি যে শরাব প্রস্তুত করেছে ওই শরাব তাকে খাইতে দিছে, তুই আগে শরাব পান কর। বাবুর্চি শরাব খাইছে, কারণ ও তো জানে শরাবের ভিতরে বিষ নাই। শরাব খাওয়া শেষ। এবারে বাদশা বলে তুই তোর বানানো খাবার খা। যখন খাবার খাইতে শুরু করবে, এখন তো আতঙ্ক, কারণ সে তো জানে এই খাবারের ভিতরে আমি নিজেই বিষ মিশায়া দিস। খাবার খাইতে সে অস্বীকার করলো না, বাদশা আমি খাবার খাবো না।
এবারে বাদশা বলে, তোর বানানো শরবতওয়ালা কি বলল, তোর বানানো ওই শরাব তুই পান কর। সেও পান করছে। সর্বশেষে বাদশা সিদ্ধান্ত দিল, যা দুইজনে আগে জেলখানায় চলে যা, পরে ফয়সালা হবে। কারণ দুইজনের ব্যাপারে সন্দেহ ছিল, কে মিশাইছে তো সঠিকটা এখনো জানা নাই। দুইজনকে পাঠাইছে যেই দিন, ওই দিন ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেছে। ওই কথাও আল্লাহ তাআলা সূরাত ইউসুফের ভিতরে নিয়ে আসেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লা ইয়াসজুদুন্নাহু হাত্তা হিন ওয়া দাখালা মাআহু সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكله الطير من نبئنا بتأويله إنا نراك من المحسنين। ওই দুইজন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যখন জেলখানায় চলে গেল, জেলখানায় ঢোকার পরে ইউসুফ আলাইহিস সালামের চেহারা তো ছিল এত সুন্দর, জেলখানার ভিতরেও ওই জুলাইখার সাথে যা ঘটছে জেলখানার কয়েদিরাও পর্যন্ত তা জেনে ফেলছে। পুরা মিশরের ভিতরে আওয়াজ উঠছে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে, তার চেহারা যত সুন্দর, তার চরিত্র তত সুন্দর। কারণ হলো ওই জামানার নবী তো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যখন গেছে, জেলখানার মানুষগুলা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মুগ্ধ হয়ে যায়। এমনকি জেলখানার মূল যে দায়িত্বশীল ছিল, সেও ইউসুফ আলাইহিস সালামের চেহারার মাধুর্যতা আর তার সৌন্দর্য আর কথা গুলো শুনে শুনে এমনটা মুগ্ধ হয়ে গেছে। ওই জেলখানার মূল যে দায়িত্বশীল ছিল, সে ডেকে উঠছে ইউসুফ আলাইহিস সালামকে, ডেকে বলে, আরে ইউসুফ, আমার যদি ক্ষমতা থাকতো তোমাকে জেলখানা থেকে বাইর করে দিতাম, তবে বাইর করা সম্ভব না। যতদিন তুমি জেলখানায় থাকবা আমার পক্ষ থেকে তুমি কোনো শাস্তি পাবা না। জেলখানায় গিয়া যারা বন্দী ছিল এদেরকে ইউসুফ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, একাত্মবাদের দাওয়াত দিলেন। জেলখানার বন্দীদেরকে আহ্বান করে ডেকে ডেকে তিনি বললেন, এ বন্দীরা, ধৈর্য ধারণ করো, মুসিবত তোমাদের উপরে, এজন্য তোমরা ধৈর্য ধারণ করো। আর শুনে নাও, আমি কোন ইউসুফ ইবনে ইয়াকুব। ঘটনাক্রমে যেই দুইজন লোক, বাদশার ওই বাবুর্চি আর ওই শরাব পানকারী ব্যক্তি, এই দুইজন যে প্রবেশ করেছে, এরা একদিন ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নে গিয়া বলে, আমরা দুইজনে একটা স্বপ্ন দেখেছি। দুইজনে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? আমরা মনে করতেছি আপনি ভালো মানুষ, নেককার মানুষ, আপনি দিনদার, আমরা দেখতেছি। এই জন্য আমরা চিন্তা করলাম স্বপ্নটা আপনার কাছেই বলি, যেহেতু আপনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন। কি স্বপ্ন দেখেছো? বাদশার শরাব পানকারী ব্যক্তি বলল, আমি স্বপ্ন দেখলাম আঙ্গুরের ফল চিপড়িয়ে রস বের করে বাদশাকে পান করাইতেছি, এই স্বপ্ন আমি দেখতেছি। আর যে বাবুর্চি ছিল সে বলল যে আমি স্বপ্ন দেখলাম যে আমার মাথার ভিতরে রুটি, ওই রুটিগুলো পাখিতে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাইতেছে, এই স্বপ্ন আমরা দেখলাম। আমি দেখলাম। এই দুইজনের স্বপ্ন যখন তার কাছে বলল, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বলার আগে তাদেরকে একটা মুজিজা স্বরূপ একটা ঘটনা বললেন। আজকের যে তোমাদের খাবার আসবে, ওই খাবার আসার আগেই আমি বলে দিব কি কি আইটেমের খাবার তোমাদের জন্য আসবে এবং কখন খাবার নিয়ে আসবে, কোন সময় নিয়ে আসবে, কি কি খাবার নিয়ে আসবে, এগুলো সব আমি তোমাদেরকে বলে দিব। লোকেরা বলল,
জেলখানার লোকেরা এই কথা শুনে বলল, আপনি কি জ্যোতিষী? কয় না, আমি জ্যোতিষী না, আমি ভবিষ্যৎ প্রবক্তা না, ভবিষ্যতের কথা আমি বলতে পারি না। তবে তাইলে আপনি কেমনে বলবেন আজকের কি কি খাবার আমাদের জন্য আসবে, কখন আসবে, কোন আইটেমের খাবার আসবে, আপনি কেমনে বলবেন? ইউসুফ আলাইহিস সালাম বললেন, এগুলো আমি ভবিষ্যৎ প্রবক্তা হিসাবে, গণক হিসাবে আমি বলবো না, কারণ আল্লাহ তাআলা আমাকে জানায় দিবেন, সেই ভিত্তিতে আমি তোমাদেরকে বলে দিব। এক কথায় তিনি তাদেরকে আস্থাশীল বানাইতে চাইতেছেন যে আমি যে স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে শুনাইব, এটা শুধু শোনানো পর্যন্তই থামবে না, বাস্তবে এটা প্রতিফলিত হবে। তো এই কথাও আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিয়েছেন। ওয়াদাখালা মাহু সিজনু ফাতায়াত, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দুইজন যুবক তার সঙ্গে জেলখানায় প্রবেশ করলো। ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা, উভয়ের মধ্যে একজন বলল, আমি স্বপ্ন দেখলাম আসিরু খামরা, মদ নিংড়াইতেছি। ওয়াকালাল আখরু, অন্যজন বলল, ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা, আর দ্বিতীয়জন বলল, আমি স্বপ্ন দেখলাম আমার মাথার ভিতরে রুটির ঝুড়ি আছে, তাকুলুহু তায়রু মিনহু, পাখি সেখান থেকে খাচ্ছে। আমি এই স্বপ্ন দেখলাম। নাব্বিনা বিতাউইলি, আমাদেরকে তার ব্যাখ্যা বলে দেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা আপনাকে মুহসিন দেখতেছি, আপনি নেককার। যালিকা মিন আয়া, যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আমার পিতা ইব্রাহিম, ইসহাক আর ইয়াকুব আলাইহিস সালামের মতবাদ অনুসরণ করি। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আল্লাহর ব্যাপারে আমরা কোন জিনিসকে অংশীদার বানাই না। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে অনুগ্রহ এবং মানুষের উপরে অনুগ্রহ, কিন্তু অধিকাংশ মানুষ শুকর আদায় করে না। অধিকাংশ মানুষ শুকর আদায় করে না যে আল্লাহ তাআলা আমাকে মুসলমান হিসেবে যে বানাইছে, এই শুকর আদায় করে 5 বেলার নামাজ, তারপরে সঠিক পথে চলা, এটা মানুষ শুকর আদায় করে না। আর সেজন্যই মানুষ আল্লাহ তাআলার বিধান না মেনে বিধানকে অস্বীকার করে দুনিয়ায় চলার চেষ্টা করে। তো ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে একটা মেসেজ দিলেন যে তোমরা যে স্বপ্ন দেখলা, এই স্বপ্নর ব্যাখ্যাটা আমি বলবো ঠিক, তবে এর আগে তোমরা একাত্মবাদ, এক আল্লাহকে তোমরা বিশ্বাস করে নাও। তিনি দাওয়াত দিলেন সেখানে যে আমি নবী হিসাবে দুনিয়াতে আসছি, আমাকে নবী হিসাবে পাঠানো হয়েছে, তো তোমরা এক আল্লাহকে মেনে নাও। আর জেনে রাখো, এই দেশের মানুষ এক আল্লাহকে মানে না, তারা মানে মানব রচিত মতবাদ। মানব রচিত মতবাদ যেই মানুষ মানবে, এদের এহকাল ধ্বংস, পরকাল ধ্বংস। কথা ঠিক না? আজকে তো মানব রচিত মতবাদ দিয়েই দেশ চালাইতে চায়, মানব রচিত মতবাদ দিয়েই মানুষ অনেক কিছু করতে চায়, শান্তি চায়। কিন্তু মনে রাখবেন, মানব রচিত আইন দিয়ে এদেশে শান্তির আশা করা যায় না। যদি শান্তি পেতে হয় তাহলে কোরআনের বিধানের কোনো বিকল্প নাই, সে কথাও ইউসুফ আলাইহিস সালাম এখানে সামনে বলবেন। তো তাদেরকে একাত্মবাদের দাওয়াত দিলেন। জেলখানার ভিতরে যত কয়েদি ছিল সবাইকে তিনি এক আল্লাহর দাওয়াত দিলেন। সুতরাং দেখবেন, কোন আলেম যদিও জেলখানায় যায়, তারা সেখানে গিয়েও কিন্তু দিনের কথা বলে, তাদের জবান বন্ধ করা যায় না। কথা ঠিক না? ঠিক। ইমামে আজম আবু হানিফাকে জেলখানায় পাঠানো হয়েছিল, কিন্তু তার মুখ বন্ধ করা যায় নাই। কথা ঠিক না? ঠিক। আলেমদেরকেও জেলখানায় নিয়ে রিমান্ডে দিয়ে সাইজ করার চেষ্টা করে, যাতে করে তারা তাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু মনে রাখবেন, আলেমরা জেলখানায় থাকুক আর জেলখানার বাহিরে থাকুক, উভয়টাই তাদের জন্য সমান। জেলখানার ভিতরে গেলেও তাদের জবান বন্ধ করা যায় না। কথা ঠিক না? ঠিক। কারণ সত্যের জবান, যেই জবান দিয়ে সত্য বের হয়, সত্য কথা বের হয়, আল্লাহর কথা বের হয়, ওই জবান কেউ বন্ধ করে রাখতে পারে না। কথা ঠিক না? ঠিক। ইউসুফ আলাইহিস সালামের
মুখ বন্ধ করার জন্য কত চেষ্টাই না করলো, কিন্তু বন্ধ করতে পারে নাই। জেলখানায় যখন গেছে তখন জেলের কয়েদিরা সবাই কইতেছে, আপনার যে সুন্দর চেহারা আর যে সুন্দর মাধুর্য নিয়ে কথা বলেন, এটা আমরা পাগল হয়ে যাইতেছি আপনার ভালোবাসায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা আমাকে ভালোবাসার কথা বলো না, আমাকে ভালোবাসো না, আমাকে ভালোবাসো না, কারণ এই ভালোবাসার কারণে আজকের আমি জেলখানা পর্যন্ত আসছি। আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম আমাকে ভালোবাসছেন, এজন্য আমার 10 ভাই আমার শত্রু হয়ে গেছে। ওইখান থেকে আমাকে নিয়ে কূপের ভিতরে ফালায় দিছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। ওই কূপের থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে বাঁচাইয়া আমাকে এই মিশরে নিয়ে আসছেন। ভালোবাসায় আকৃষ্ট হয়ে গেছে জুলাইখা, ওই ভালোবাসার কারণে আজকের আমি জেলখানায় আসছি। এখন আবার তোমরা ভালোবাসার স্লোগান দিও না, আবার যেন কোন জেলখানা আমার জন্য রেডি হয়ে যায়। তো ঘটনাক্রমে ওখানে সবাই রে এমন ভাবে ইউসুফ আলাইহিস সালাম দাওয়াত দিলেন যে সব কয়েদিরা মনে হয় স্বর্ণের মানুষ হয়ে যাইতেছে। জেলের যে মূল যে দায়িত্বশীল সে পর্যন্ত ভালো হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের কথা আর চেহারা দেখে। এবারে তিনি দাওয়াত দিতে গিয়ে আরো বললেন, ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাবাররিকুনা খায়রুন বিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বললেন, ওই যেই দুইজন জেলখানায় তার সঙ্গে প্রবেশ করেছে এদেরকে ডেকে বললেন, এই তোমরা শুনো, আরবাবুম মুতাবাররিকুনা খায়রুন, কয়েক ভিন্ন ভিন্ন রব এটা উত্তম, নাকি এক পরাক্রমশালী আল্লাহ তাআলা উত্তম? তোমরা যে এই যে মিশরে পাথরের মূর্তি বানাইয়া বিভিন্ন মূর্তি বানাইছো, হাজার হাজার মূর্তি, এই যে এক একটারে রব হিসাবে তোমরা মেনে নিতেছো, এর কাছে চাও, পাথরের মূর্তির কাছে তোমরা প্রার্থনা করো, যেই পাথর দিয়া তোমরা মূর্তিটা বানাইছো, এই মূর্তিগুলা একটা আর দুইটা না, তোমাদের খোদা তো অনেক ভিন্ন ভিন্ন খোদা। এই যে তোমরা খোদা বানাইছো, রব বানাইছো, এ জবাব দাও, এই ভিন্ন ভিন্ন যে পাথর দিয়া খোদা বানাইছো এগুলো উত্তম, নাকি মহাপরাক্রমশালী এক আল্লাহ উত্তম? অবশ্যই মহাপরাক্রমশালী এক আল্লাহ উত্তম। কথা ঠিক না ঠিক? হিন্দুরা 33 কোটি দেবতা বানাইছে, ওদের মাছ ওদের দেবতা, ওদের বটগাছ ওদের দেবতা, ওদের বাতাস ওদের দেবতা, ওদের সূর্য ওদের দেবতা, চন্দ্র ওদের দেবতা, মানুষ ওদের দেবতা, ঠাকুর ও পুরোহিত ওদের দেবতা। কথা ঠিক না ঠিক? পানি পর্যন্ত ওদের দেবতা। ওরা যেই হাত দিয়া খেরকুটার মাটি দিয়া যেই মূর্তি বানায় ওই মূর্তিটা ওদের দেবতা। পাথর দিয়া বানায়, স্বর্ণ দিয়া বানায়, রূপা দিয়া বানায়, এটা ওদের দেবতা। বলেন ওই যে বানানো দেবতা ওর নিজস্ব কোনো ক্ষমতা আছে? তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, এ ভাই, ভিন্ন ভিন্ন খোদা যে তোমরা বানাইছো এগুলো উত্তম না মহাপরাক্রমশালী এক আল্লাহ উত্তম? এই মেসেজটা তাদের কানের ভিতরে পৌঁছায় দিল। এবারে আরো বললেন, মা তা'বুদুনা মিন দুনিহি, এই আল্লাহরে বাদ দিয়া তোমরা যাদের ইবাদত করো, ইল্লা আসমান সামাইতুমুহা, যেগুলোর নাম তোমরা রেখেছো ওই নামগুলোর তোমরা ইবাদত করো, আনতুম ওয়া আবাউকুম, যেগুলোর নাম তোমরা এবং তোমাদের পিতৃপুরুষরা রেখেছো, এই মূর্তিগুলোর পূজা তোমরা করো, ইবাদত করো আল্লাহরে বাদ দিয়া। মানজালাল্লাহু বিহা মিন সুলতান, যেই মূর্তিগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কোনো প্রমাণ পাঠান নাই, কোনো দলিল নাজিল করেন নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বলেন জমিন কার? আসমান কার? ক্ষমতা চলবে কার? এটা মসজিদের স্লোগান নাকি সংসদের স্লোগান? এটা মসজিদের স্লোগান। আল কোরআনের আলো না, না সংসদে আলো। এই স্লোগান মুসলমান দিতে রাজি না। জমিন যার, ক্ষমতাও তার, আইনও তার। এই স্লোগান মুসলমান শুধু মসজিদে দেয়, কিন্তু নেতার সামনে গেলে নেতার স্লোগান দেয়।
কোরআনের স্লোগান আর দেয় না, আল্লাহর স্লোগান আর দেয় না, এই জন্যই বাংলাদেশে শান্তি নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন জাত, ক্ষমতাও চলবে তার, আইনও চলবে তার। মুসলমান এই স্লোগান মসজিদে দেয় কিন্তু সংসদে দিতে রাজি না। ঠিক না বেঠিক? তো ইউসুফ আলাইহিস সালাম বললেন এই মিশর এত সুন্দর জমিন আল্লাহ বানাইছেন, সুতরাং ক্ষমতা চলবেও তার, ক্ষমতা চলবেও তার। এই কথাই ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে শিক্ষা দিলেন, আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আর আল্লাহই তো নির্দেশ দিয়েছে তোমাদেরকে ইবাদত করার জন্য, ইল্লা ইয়া, তার ইবাদত চলবে, আর কোন প্রতিমার ইবাদত চলতে পারে না। কথা ঠিক না বেঠিক? পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত এক আল্লাহ এবং যত বাতিল ধর্মাবলম্বীরা আছে, বাতিল যত প্রতিমা আছে, এগুলোর বিরোধিতা, এগুলোর সাথে আর এক আল্লাহর সাথে এই যে আমাদের মাঝখানে যে দ্বিধা দ্বন্দ্ব, এটা এই সংঘাত, এটা পৃথিবীর শুরুলগ্ন থেকেই চলে আসছে। কথা ঠিক না বেঠিক? সুতরাং এই মোকাবেলা চলেই যাবে এই প্রতিমার বিরুদ্ধে, এবং যারা এক আল্লাহকে বাদ দিয়ে মানব রচিত মতবাদ দিয়ে এদেশে আইন প্রণয়ন করতে চায়, এর বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই স্লোগান শুধু মসজিদেই থাকে, বাহিরে আর যায় না। কথা ঠিক না বেঠিক? এইটাও বলে ঠিক। তো ইউসুফ আলাইহিস সালাম বলেন জালিকা দ্বীনুল কাইয়্যিম, এতক্ষণ তোমাদেরকে যা শুনাইলাম এটাই সরল সঠিক ধর্ম, এটাই সঠিক দ্বীন, এটাই সঠিক ইসলাম, এটাই সরল সঠিক ইসলাম। সুতরাং এর বিপরীতে যদি তোমরা ইবাদত করো তাহলে সেই ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ইউসুফ আলাইহিস সালাম বলেন যে এত আলোচনা আমি করলাম কিন্তু অধিকাংশ মানুষ বোঝার চেষ্টা করে না। ইয়া সাহিবাই সিজনি আম্মা হাদুহুমা ফায়াসকি রাব্বাহু খামরা। এরপরে ইউসুফ আলাইহিস সালাম ওই দুইজনকে সংবাদ দিয়ে দিলেন, এই শোনো, কে জানো বলছো যে তোমরা এই যে আঙ্গুর চিপড়ায়া রস বের করে বাদশারে পান করাইতেছো, যে তার বেলায় তিনি বললেন যে তুমি অতি শীঘ্রই 3 দিন পরে তুমি জেলখানা থেকে মুক্তি পাবে এবং তোমার পূর্বের চাকরি তুমি ফেরত পাবে এবং বাদশাকে তুমি শরাব পান করানোর চাকরিটা তুমি পেয়ে যাবে, তুমি খালাস পেয়ে যাবে 3 দিন পরে। আর যে বলছে যে আমার মাথার ভিতরে আমি দেখলাম রুটির ঝুড়ি বসতো, সেখান থেকে পাখি ঠোকরায় খাইতেছে, তো তাকে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে 3 দিন পরে তুমিও এই জেলখানা থেকে মুক্তি পাবে, তবে তোমাকে বাদশা নিয়ে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলায় রাখবে, আর ওই ঝুলন্ত অবস্থায় পাখি তোমার মাথা থেকে তোমার মগজ ঠুকরিয়ে ঠুকরিয়ে খাইতে থাকবে। এই কথা যখন বলছে তারা দুজন কয়, হুজুর আমরা তো স্বপ্ন দেখি নাই। আমরা কি স্বপ্ন বলেন না কা? আমরা স্বপ্ন একজনও কয় না আমরা স্বপ্ন দেখি নাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন স্বপ্ন দেখো বা না দেখো, যা বলছি তাই ঘটবে, যা বলছি তাই ঘটবে, আল্লাহ এটা আমরা জানাই দিছে, যা বলছি তাই ঘটবে। তো আসলে ঘটনা ছিল একজন সাহাবী থেকে বর্ণিত আছে যে তিনি বলেন যে আসলে ইউসুফ আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য তারা স্বপ্ন বানায় বলছিল। আর একজন সাহাবী থেকে তিনি বলেন যে না, আসলে বাস্তবে তারা স্বপ্ন দেখেছিল। তো ইউসুফ আলাইহিস সালাম যেই সমাধান দিছে পরবর্তীতে 3 দিনের পরে সেই ঘটনাই ঘটছে। এই সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখলে আগামী জুমায় আলোচনা রাখা হবে।